আসসালামু আলাইকুম। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এত কষ্ট করে এই সব মুরগির ডিম আপনারা সংগ্রহ করেন কেন? চাইলেই তো খুব সহজে বিভিন্ন খামার থেকে এই ডিম আপনারা সংগ্রহ করতে পারেন। আমি ভাই ছোটখাটো একজন মানুষ, তাই আমার ছোটখাটো খামার, ছোটখাটো মানুষ এই সব জিনিসই বেশি পছন্দ। অর্থাৎ আমি বড় কোনো খামারে গিয়ে ডিম সংগ্রহ করাটা তেমন একটা পছন্দ করি না। আর আমি জানি যারা ছোট ছোট খামারগুলি করেন তারা অনেক যত্নে পেলে পুষে তাদের হাঁস মুরগিগুলি বড় করেন এবং তাদের ডিমগুলি থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। এই জন্যই মূলত ছোট খামারিদের কাছেই আমরা যাই। আজকে আমাদের গন্তব্যের আগে আমরা যার থেকে টাইগার মুরগির ডিম এনেছিলাম ওই ভাইয়ের কাছে আগে থেকে আমরা ভাইকে 200 ডিম রেডি রাখতে বলেছিলাম যে আমাদের জন্য 200 ডিম আপনি রেডি করে রাখেন। তো 12-13 দিন অপেক্ষা করার পর ভাই আমাদেরকে যখন ফোন দিলেন যে ভাই ডিমগুলি রেডি হয়ে গেছে, আপনারা চাইলে এখন নিয়ে যেতে পারেন। তো ওনার খামারে এসে তারপর আমরা দেখতেছিলাম যে কোন মুরগির ওয়েট কেমন হয়েছে। মূলত যেহেতু আমরা টাইগার মুরগির জন্য ডিম সংগ্রহ করতেছি, তো দেখলাম যে মাশাআল্লাহ, এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি এই খামারে এখানে এসে ওনার থেকে আমি অল্প কিছু ডিম এখান থেকে নিয়েছিলাম, মানে 60-70টার মতো ডিম নিয়েছিলাম। ওইখান থেকে বেশ ভালোই হচ্ছে আমাদের প্রোডাকশন হয়েছে। মানে যে ডিম আমরা নিয়েছিলাম তার প্রায় বেশিরভাগ ডিমই বাচ্চা ফুটেছে এবং মাত্র কয়েকটা ডিম ফুটে নাই। তো সেটা হয়তো ডিমের সমস্যা থাকতে পারে বা আমাদের এখানে আর্দ্রতার সমস্যা থাকতে পারে, তবে পার্সেন্টেজ অনেক ভালোই পেয়েছি। একটা বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই যে ডিমগুলো আমাদের এখানে নিয়ে আসতেছেন এই ডিমগুলাই উনি কয়েকদিন ধরে সংগ্রহ করে রেখেছেন। একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যে যারা একটু ছোট খামারি বা যাদের খামারে অল্প হাঁস মুরগি থাকে তারা অনেক যত্ন করে এগুলিকে পালন করেন। এটা আমি নিজেই জানি, কারণ আমি নিজেই যেহেতু ছোট থেকে সবকিছু শুরু করেছি। এই জন্য হচ্ছে যে ছোট থেকে মানুষ শুরু করার সময় কত যত্ন করে এটা আমি নিজে জানি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই ডিমগুলি এনে দেওয়ার পরে এই ডিমগুলিকে সুন্দর করে আমরা ক্যারেট কিনে নিয়ে গেছিলাম। এই ক্যারেটের মধ্যে সুন্দর করে সাজাচ্ছিলাম, সাজিয়ে লেয়ার বাই লেয়ার আমরা হচ্ছে কাঠের গুঁড়ি দিয়ে দিচ্ছিলাম, কারণ আমরা যেহেতু অনেক দূরে যাব ডিমগুলি যেন ভেঙে না যায়, এই জন্য সুন্দর করে লেয়ার বাই লেয়ার কাঠের গুঁড়ি দিয়ে পেপার দিয়ে সুন্দর করে র্যাপিং করে আমরা এই ডিমগুলিকে নিয়ে যাব আমাদের খামারে। আর আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এই ডিমগুলি আপনারা কত টাকা করে কিনেন? এই ডিমগুলি হালি কিনি আমরা হচ্ছে 100 টাকা করে, অর্থাৎ টাইগার মুরগির এই 4টি ডিম আমরা 100 টাকা করে কিনে নিয়ে আসি ওনাদের থেকে। এগুলিকে খামারে আনার পর আমরা কি করি সেটা তো আপনারা জানেন। এর আগেও আমরা অনেকগুলি ডিম ওনাদের থেকে এনেছিলাম এবং ওই ডিমগুলি আমাদের ইনকিউবেটর মেশিনের মধ্যে দিয়ে টাইগার মুরগির ডিমের বাচ্চা আমরা ফুটিয়েছিলাম, যে বাচ্চাগুলি আমরা আমাদের এখন খামারে রেখেছি। তো আলহামদুলিল্লাহ এর আগে ওনাদের থেকে যে ডিমগুলি আমরা এনেছিলাম ওই ডিমগুলি থেকে যে বাচ্চাগুলি ফুটেছে, আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই ওই বাচ্চাগুলি অনেক বড় হয়ে গেছে, যেটা ভিডিওর মাধ্যমে হয়তো কয়েকদিন পর আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 2টা ক্যারেট আমরা ফুল করে নিয়েছি। এখন এই 2টা ক্যারেটকে সুন্দর করে আমরা বেঁধে নিব। বেঁধে তারপর আমরা একটা খালুই নিয়ে আসছি, খালুই বলি আমরা। ওই খালুর মধ্যেও কিছুটা জায়গা আছে, যেহেতু ওই খালুর মধ্যে আমরা হচ্ছে খড় দিয়ে দিব, কিছু নরম খড়, এবং ওই খড়ের উপরেই বাড়তি কিছু ডিম আমরা দিব, 25-30টি ডিম যা আমরা দিতে পারি এখানে আমরা নিয়ে যাব। এই ডিমগুলো আমরা দ্রুত নিয়ে তারপর হচ্ছে আমাদের ইনকিউবেটর মেশিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই ডিমের সাথে আমরা আরো কয়েকটা খামার থেকে আরো কিছু ডিম সংগ্রহ করব, কারণ আমাদের টাইগার মুরগির যে খামারটা আমরা শুরু করতেছি এটা মোটামুটি আমরা একটু বড় করেই শুরু করব, যেহেতু আমাদের কাছে টাইগার মুরগি নেই এবং এই মুরগির ডিমও আমাদের কাছে নেই। এই জন্য বিভিন্ন খামার থেকে এই ডিমগুলি আমাদের সংগ্রহ করতে হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওনার ডিমগুলি নিয়ে ভাইকে আমরা সুন্দর করে টাকাটা বুঝিয়ে দিচ্ছিলাম। মানে 100 টাকা করে আমরা হালি নিয়েছি, মানে 4টা ডিম 100 টাকা। এটা টাইগার মুরগির কোথায় কি কিরকম দাম এটা আমরা জানি না, যদি জানা থাকে কম বেশি হতে পারে, এটা আমাদেরকে জানাবেন যে আসলে কোথায় কিরকম দাম এটার। মূলত এখানে আমরা 100 টাকা করে টাইগার মুরগির ডিমের হালি নিয়ে আসছি, 20 ডিম যেটা দিয়ে আমরা বাচ্চা ফুটাবো আর কি। তো ডিমগুলি নিয়ে আমরা চলে এসেছি আমাদের খামারে। এখন এই খামারে আমরা সুন্দর করে এই ডিমগুলিকে রেখে দিব। রেখে দেওয়ার পরে আরো যে খামার থেকে আমরা ডিমগুলি সংগ্রহ করব ওই ডিমগুলি সংগ্রহ করে সব ডিমগুলি আমরা একসাথে ইনকিউবেটরে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।